হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রস্তুতির জন্য ট্যালেন্ট সার্চ বইয়ের ৭৭ নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে পরপর সেগুলিকে দেখে নিতে পারো। দেখো, প্রথম প্রশ্ন, 15-র 17 ভগ্নাংশ একটি কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ নাকি মিশ্র ভগ্নাংশ? আর ডিএ বলেছে কোনোটিই নয়। তাহলে দেখো, এই যে 15-17 ভগ্নাংশটা, এটা কি ভগ্নাংশ আমাদের লিখতে বলেছে। তো প্রথমে তোমাদেরকে দেখে নিতে হবে এই উপরের সংখ্যাটিকে কি বলা হয়? লব। নিচেরটিকে কি বলা হয়? হর। যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় হয় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। বুঝতে পেরেছ? এগুলি কিন্তু তোমরা এর আগেও শিখেছো বা তোমাদের বইয়েতেও আছে। তাহলে উত্তর হয়ে যাবে এই বিয়েরটা, প্রকৃত ভগ্নাংশ। বুঝতে পেরেছ? দুইটা দেখো, 93-এর 99 একে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কত হবে? চারটে কিন্তু অপশান দেওয়া রয়েছে। 1-এর 99, 31-এর 33, 32-এর 33, 13-র 12। আচ্ছা দেখো, লঘিষ্ঠ আকার। লঘিষ্ঠ আকার মানে হচ্ছে এই ভগ্নাংশটিকে ছোট করতে হবে। কিভাবে ছোট করবে? যেটাকে আমরা বলি কেটে। অর্থাৎ একই সংখ্যা দিয়ে আমরা হরকেও ভাগ করব, লবকেও ভাগ করব। এইভাবে যে সংখ্যাগুলি দিয়ে ভাগ করা যাবে, যতক্ষণ ভাগ করা যাবে সেইভাবে ছোট করতে করতে আসতে হবে। বুঝতে পেরেছ? তো দেখো, আমি দেখতে পাচ্ছি এখানে একেও 3 দিয়ে ভাগ করা যাবে, এই সংখ্যাটিকেও কিন্তু 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে যদি 3 দিয়ে ভাগ করি, দেখো 93কে কত হবে? এটা হয়ে যাবে 3-1-এ 3, 1-1-এ এই 3-1-এ 3। এটা হচ্ছে 31 আর এইটা হয়ে যাবে 33। তাহলে এইখানে উত্তর হয়ে যাবে কিন্তু এইটা। এইটাকে আর ছোট করা যাবে না। কেন বলো তো? উপরে মৌলিক সংখ্যা এসে গেছে, দেখতে পেয়েছো? তাহলে এখানে কিন্তু এটাকে ছোট করলে উত্তর হয়ে যাবে এইটা, 31-এর 33। আচ্ছা, দুইটা দেখো, এই 3-এরটা, কত টাকার 3-এর 4 অংশ 360 টাকা? বুঝতে পেরেছো? এখানে কিন্তু 4টে অপশান দেওয়া রয়েছে, 270, 480, 120 নাকি 90। তাহলে কি বলেছে আগে কিন্তু বুঝতে হবে। বলেছে এমন একটা টাকা, সেই টাকাটা আমরা কিন্তু জানি না 2000 কি 5000 কি 10,000। সেই টাকাটার 4-এর 3 অংশ, মানে তাকে যদি 4 ভাগ করে তার মধ্যে 3 ভাগ নেওয়া হয়, সেটা হবে এই 360 টাকা। তাহলে সেই টাকাটা কত? তো এগুলো একটু উঁচু ক্লাসের অঙ্ক, তোমরা বুঝতে হয়তো একটু অসুবিধা হতে পারে। দেখো, তাহলে আমরা ধরে নিতে পারি যে ধরি টাকাটি সমান এক্স। বুঝতে পেরেছ? তাহলে মোট টাকা কত হলো না? এক্স। এবার তাহলে তার এই 3-এর 4 অংশ সমান 360। তাহলে এখানে আমরা লিখতে পারি যে অতএব এক্সের 3-এর 4 অংশ সমান কত হবে? এক্স গুণিত 3-এর 4। এই অঙ্কগুলো একটু উঁচু ক্লাসের অঙ্ক, তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। দেখো, 3 আর এক্স গুণ হয়ে যাবে, তাহলে উপরে 3x নিচে 4। তাহলে এইটা যা, এইটাও কিন্তু তাই। বুঝতে পেরেছো? তাহলে এইটাও সমান এইটা লিখতে হবে, তবেই কিন্তু উত্তরটা বেরোবে। তাহলে এখানে লিখতে পারি যে শর্তানুসারে, তাহলে এখানে লিখব 3x, এটা লিখেছি সমান দিয়ে 360। এবার যখনই এইভাবে লিখব, এটাকে বলা হচ্ছে সমীকরণের সমাধান করতে হবে। বুঝতে পেরেছ? তো এর নিচে কিছু নেই, মানে আমরা যদি মনে মনে একাচি ধরে নিই, এটা বাংলা হবে। মাঝে অঙ্ক সমান থাকলে বাম দিকেতে বা দিয়ে লিখতে হয়। বুঝতে পেরেছ? এরকম যখনই থাকে কোনাকুনি গুণ করতে হয়। তাহলে এইটার সাথে এইটার গুণ, এইটার সাথে এইটার গুণ। এবার কথা হচ্ছে কোনটা আগে গুণ করব। ইংরেজি লেটার যেটার সাথে আছে দেখো, সেটাকে আগে আমরা বাঁ দিকে রাখার চেষ্টা করব সব সময়, আর সংখ্যাগুলোকে সবসময় সমানের ডান দিকে নিয়ে চলে যাব। তাহলে বাঁ দিকে রাখতে গেলে এইটার সাথে এটা গুণ হবে, 1-এর সাথে 3x গুণ করলে ওইটাই থাকবে। তাহলে 3 আর x রেখে দিচ্ছি। এবার এইটার সাথে এটা গুণ হয়ে যাবে। দেখো, 4 0 0, 4 6 24-এর 4, হাতে 2, 3 4 12, আর হাতে 2 নিলে 14। এত হলো। এবার আবার বাদ দেবো। দেখো, শুধু এক্সটাকে রাখবো। তাহলে 3টা কী করবো আমরা? 3টাকে আমরা এই দিকে নিয়ে চলে আসবো। দেখো, 1 4 4 0 যেমন আছে লিখলুম। এবার এই 3টা এই দিকেতে গুণ ছিল,
3x মানে কি এক্সের সাথে গুণ সম্পর্কে ছিল। যখনই সমানের এক সাইড থেকে অন্য সাইডে কোনো সংখ্যা যাবে তার চিহ্নর পরিবর্তন হয়। তাহলে এইখানে দেখো গুণ ছিল, এই দিকে এসে আমাদের হয়ে যাবে তার উল্টোটা মানে ভাগ, নিচয় বসে যাবে। বুঝতে পেরেছ? এবার এটা যদি আমরা কাটাকুটি করি কত হচ্ছে দেখো, বা x সমান, তাহলে 3 দিয়ে এটাকে ভাগ করো। এইখানে আমি ভাগ করছি দেখো 1 4 4 0, 3 দিয়ে যদি ভাগ করি দেখো 3 4 12, 2 বিয়োগ করলে থাকবে 4টা নামানো, তাহলে 3 8 24 হয়, তাই তো? 0 ছিল, 0টা নামাও। এবার দেখো 3 খাইয়ে 0 দিয়ে 0, তাহলে উত্তর কত হয়ে গেছে দেখো 480। এইখানে হচ্ছে 480। এবার আমাদের দেখো অঙ্কর মধ্যে কিন্তু যে 4টে অপশান দেওয়া ছিল সেটা আছে কি না, এই দেখো বিয়েতে আছে 480, দেখতে পেয়েছো? তাহলে মোট টাকাটা হবে এইটা। পরেরটা দেখো, গত 3 দিনে সঞ্চিতা ছোটদের রামায়ণ গল্প বইয়ের যথাক্রমে 2-এর 9, 5-এর 18 ও 1-এর 3 অংশ পড়েছে। 3 দিনে তার বইটির কত অংশ পড়া হয়েছে? এখানে 4টে অপশন দেওয়া রয়েছে, কোনটি হবে? তাহলে সে 3 দিন হচ্ছে বইটি পড়েছে। তো প্রথমেই আমরা দেখব যে তাহলে মোট কত অংশ সে পড়া হয়েছে, অর্থাৎ এই 3টেকে আমরা যোগ করব, ভগ্নাংশের যোগ। বুঝতে পেরেছ? তাহলে দেখো এই 2-এর 9 যোগ 5-এর 18 যোগ 1-এর 3 হলো। এবার ভগ্নাংশের যোগ কিভাবে করে বলো তো? এই হরগুলোকে প্রথমে লসাগু করতে হয়, এর আগেও কিন্তু আমি অনেকবার বলেছি। দেখো তাহলে হরগুলোকে যদি লসাগু করি কী কী আছে, 18 3, এভাবে ঘিরে প্রথমে ভাঙতে হবে। এমন সংখ্যা দিয়ে ভাঙবো যেন 3টেকেই ভাগ করা যায়। দেখো আমি যদি 3 ধরি তাহলে 3কে 3 দিয়ে ভাগ করলে 9 হয়, 18কে 3 দিয়ে ভাগ করলে 6, আর 3কে 3 দিয়ে ভাগ করলে 1, দেখতে পেয়েছো? আর দুটো সংখ্যা যদি ভাগ করা যায় তাহলেও আমরা কিন্তু ভাগটা করব। আবার 3 ধরছি, দেখো 3 1-কে 3, 3 2 গুণে 6, একটা নেমে যাবে, আর কিন্তু কিছু করার দরকার নেই। তাহলে লসাগু কত হচ্ছে দেখো, এগুলোকে গুণ করে করে লিখতে হয়। এই 3-এর সাথে 3 গুণ করলে কত হবে, 3 3-কে 9। আচ্ছা 9-এর সাথে 2 গুণ করবো, 9 2 গুণ 18। এগুলোও গুণ করার দরকার নেই, কারণ 1 দিয়ে গুণ করলে সেই সংখ্যাটাই হয়। তাহলে কত বেরোলো মোট, 18। আমি লম্বা লাইন টেনে নিচে 18 লিখছি। এবার কাজ হচ্ছে এই হরকে দিয়ে লসাগুটাকে ভাগ করতে হয়। ভাগ করে যে উত্তরটি হবে সেই উত্তরটির সাথে এই লবকে আবার গুণ করতে হয়। বুঝতে পেরেছ? মানে 18কে আমরা ভাগ করব কত দিয়ে, না 9 দিয়ে। তাহলে 9 দিয়ে এই 18কে ভাগ করলে উত্তর হবে দেখো 2, 9 2 গুণ 18 হয়। এবার এই যে উত্তরটা বের হলো, কি করতে বলেছি, লবের সাথে গুণ করতে বলেছি। তাহলে দেখো এখানে আছে 2, এখানেও 2, তাহলে 2 2 গুণে কত হচ্ছে, 4, যোগ একই নিয়ম, হরকে দিয়ে ভাগ করবো। তাহলে 18 দিয়ে 18কে যদি ভাগ করি উত্তর কত হবে, 1 হবে। এই যে 1 হলো, 1-এর সাথে কি করব, লবকে গুণ। তাহলে 5-এর সাথে 1 গুণ করলে 5 1-কে 5, যোগ 3 দিয়ে যদি 18কে ভাগ করি কত হবে, 6 উত্তর হবে, 6। বুঝতে পেরেছ? তাহলে এই 6-এর সাথে এবার 1-কে গুণ করব, 6 1-কে 6 সমান, নিচে যেমন 18 আছে লিখে দিচ্ছি। এবার দেখো উপরেরগুলোকে যোগ করব, 6 আর এই 5 যোগ করলে কত হবে, 11, 11-এর সাথে 4 যোগ করলে কত হবে, 15। তাহলে এখানে লিখব 15। তাহলে কত হয়েছে দেখো, 15-র 18। এখানে কিন্তু এই উত্তরটা দেওয়া নেই, দেখতে পেয়েছো? তাহলে এইটাকে আমরা কি করব, আর একটু ভাগ করব বা কাটাকাটি করব, মানে একই সংখ্যা দিয়ে ভাগ করব। একেও যেই সংখ্যা দিয়ে ভাগ, একেও সেই সংখ্যা দিয়েই ভাগ করব। দেখো দুজনকে কিন্তু 3 দিয়ে ভাগ করে যাচ্ছে। 3 দিয়ে 15কে ভাগ করলে হয়ে যাবে 5, আর 3 দিয়ে 18কে ভাগ করলে হয়ে যাবে 6। তাহলে কত হয়েছে দেখো, 5-এর 6। এই দেখো এখানে কিন্তু একটা উত্তর দেওয়া ছিল বিয়েতে, দেখতে পেয়েছো? তাহলে এই উত্তরটা হয়ে যাবে। পরেরটা দেখো, 1-এর 2, 2-এর 3, 3-এর 4, 4-এর 5 এর মধ্যে বড় কোনটি? তাহলে কোন ভগ্নাংশটা বড়? তো কিভাবে বার করবে দেখো, সবার প্রথমে আমাদের এই যে হরগুলো দেওয়া রয়েছে এগুলোকে লসাগু করে সবার হরগুলোকে সমান করতে হবে। বুঝতে পেরেছ? সব কটা ভগ্নাংশের হর যেন একই সংখ্যা হয়। তাহলে আমি যদি এইখানেতে লিখি, দেখো প্রথমে লিখছি 1-এর 2,
তারপর আছে 2 এর 3, 2 এর 3, তারপর আছে 3 এর 4, আর তারপর আছে কত 4 এর 5। আমি ভগ্নাংশগুলো এখানে লিখে রাখছি সমান দিয়ে। এবার দেখো এদের হরগুলো কী কী ছিল, 2 3 4 5, তাই তো 2 3 গুণ নয়, আমরা লসগু করব 4 5, কমা দিয়ে লিখবে এগুলো কমা। দেখো এখানে আমি দেখতে পাচ্ছি শুধু এই 2 আর 4কে ভাগ করে যাবে, বাকিগুলোকে কিন্তু ভাগ করতে পারবো না। তাহলে 2 খাওয়ালে 2 একে 2, 3টা নেমে যাবে, 2 দুগুণে 4, 5টাও নেমে যাবে। সব মৌলিক সংখ্যা এসে গেছে। তাহলে এইগুলোকে এবার আমরা গুণ করব। কত হবে দেখো গুণ করলে, 5 দুগুণ 10, 10-এর সাথে 3 গুণ করলে 30, 30 দুগুণে 60। তার মানে এই সব কটা হরকে আমরা কত করব, 60। বুঝতে পেরেছো? এইভাবে আমি লাইন টেনে দিচ্ছি সবগুলোকে, এখানে সমান দিচ্ছি। এই ধরনের অঙ্ক কিন্তু এর আগেও আমি করে দিয়েছি অনেকগুলি। দেখো এর নিচে 60 হবে, এর হরটাও 60 হবে, এর হরও 60, এর হরও 60। এইবার এইখানে একটা জিনিস দেখো, 4-এর 5 আমি লিখছি, গুণ চিহ্ন দিচ্ছি। 5-এর সাথে কত গুণ করলে 60 হয় সেটা বার করতে হবে। তাহলে কীভাবে বার করবে, এই 60কে যদি আমরা 5 দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু বেরিয়ে যাবে। এখানে উত্তরটা এসে যাবে কত, 12। 5 12 60। বুঝতে পেরেছ? আর এই হরকে যে সংখ্যা দিয়ে গুণ করেছি লবকেও সেই সংখ্যা দিয়েই গুণ করব। তাহলে 4 12 48। দেখো এই একটা সংখ্যা বেরিয়ে গেল। একই রকমভাবে এইটাও তাই। 4-এর সাথে কত গুণ করলে 60 হয়, 15 গুণ করলে। যদি মুখোমুখি না পারো 4 দিয়ে একে ভাগ করবে, দেখবে 15 উত্তর আসবে। 4 15 60। একই সংখ্যা মানে এখানেও 15 দিয়ে গুণ করবো, তাহলে 3 15 45। আচ্ছা এটা দেখো 2 এর 3, 3-এর সাথে কত গুণ করলে 60 হবে, মুখে মুখে না পারলে বলেছি ভাগ করতে, 3 দিয়ে তাহলে 60কে ভাগ করে দেবে, দেবে উত্তর হিসেবে 20। 3 20-তে 60। তাহলে এইখানেও আমরা 20 গুণ করবো, 20 দুগুণ 40। এবার এই ভগ্নাংশটি দেখো 1 এর 2 গুণ গুণ, 2-এর সাথে কত গুণ করলে 60 হয়, কত 30, এইটাও হয়ে যাবে 30। তাহলে দেখো 30 1-এ 30। ভগ্নাংশগুলি দেখো এর নিচে 60 60 60 60, দেখতে পেয়েছো? তাহলে আমরা এবার দেখব লবগুলো, যার লবটা বড় সেই ভগ্নাংশটাই সব থেকে বড় হবে। 48 45 40 30। তাহলে এখানে দেখতে পাচ্ছি 48টা বড়। তাহলে অরিজিনাল ভগ্নাংশ হচ্ছে এই 4-এর 5, তাই তো? তাহলে এখানে উত্তর হয়ে যাবে এটা। পরেরটা দেখো, একটি জমির 2-এর 9 অংশে লঙ্কা, 5-এর 12 অংশে পেঁয়াজ ও 7-এর 18 অংশে আদা লাগানো হলে কোনটি বেশি লাগানো হয়েছে? এখানে 4টে অপশন দেওয়া রয়েছে, সেটা বার করতে হবে। দেখো এই অঙ্কটি কীভাবে করবে, এর আগেও অঙ্কটি যেভাবে করেছি যে সব কটা হরকে সমান করেছি এবং যার লবটা বড় সেটা বড় বা বেশি, এখানেও ঠিক সেই রকমই সব কটা হরকে আমরা ওই একই নিয়মে সমান করব। তারপর যার লবটা বেশি হবে তাহলে আমরা জানবো সেটা বেশি লাগানো হয়েছে। বুঝতে পেরেছো? তাহলে ভগ্নাংশটা আমি যদি এখানে লিখি, দেখো 2-এর 9, আর একটা ছিল 5-এর 12, আর একটা ছিল 7-এর 18। দেখো 2-এর 9 অংশে কী লাগিয়েছিল, লঙ্কা, আমি এখানটা লঙ্কা বলে লিখে দিচ্ছি। পেঁয়াজ লাগিয়েছে কত, 7-এর 18, না এইটা 5-এর 12 অংশে পেঁয়াজ, তাহলে এইটা হচ্ছে পেঁয়াজ। আর 7-এর 18 অংশ হচ্ছে আদা। দেখো একই নিয়ম, 2-এর 9, 5-এর 12, 7-এর 18, এগুলো গুণ করতে হবে। সমান দিয়ে রাখছি আমি এইখানে এইভাবে। তাহলে প্রথমে লসগু করবো, দেখো হরগুলোকে 9 12 18, 3 দিয়ে 3টে কি ভাগ করে যাবে, দেখো 3 3-এ 9, 3 4-এ 12, 3 6 18, দেখতে পেয়েছো? আবার 3 দিয়ে ভাগ করে যাবে, 3 1-এ 3, 2টা রয়ে যাবে, 3 দুগুণে 6। দেখো 2 আছে দুটো, তাহলে 2 দিয়ে ভাগ করবো, 1 1 1। এবার এগুলোকে আমরা যদি গুণ করি কত হচ্ছে, দেখো 3 দুগুণে 6, 3 6 18।
তাহলে এদের লসাগু কত হলো না 18। তাহলে সবার হরগুলোকে 18 লিখে দিচ্ছি আমি। বুঝতে পেরেছ? এবার নিয়মটি একই নিয়ম, এই 18 সাথে কত গুণ করলে 18 হয়? 1 গুণ করলে। দেখতে পেয়েছ? তাহলে 1 এর সাথেও গুণ করবো, তাহলে 7 1 7ই রয়ে গেল। এটা তার মানে যা ছিল তাই রয়ে গেল। এবার দেখো এখানে একটু ভুল হয়েছে। দেখো 3 দিয়ে যখন এই যে 4কে ভাগ করি, এখানে কিন্তু 4 রয়ে যাবে। এটা 2 যেমন ছিল থাকবে। এবার 2 দিয়ে যখন ভাগ করবো তাহলে এখানে আমাদের 2 আসবে, অর্থাৎ এই লসাগুটা বেশি হবে। 2 দুগুণে 4, 3 4 12, 3 মানে 36 লসাগু হবে। এখানে 36 লিখতে হবে। বুঝতে পেরেছ? 36, নাহলে অঙ্কটা ভুল হয়ে যাবে। 36, 3টেরই লসাগু হবে 36। তাহলে 18-র সাথে কত গুণ করলে 36 হয়? 2 গুণ করলে। তাহলে 18 দুগুণে 36, 2 এর সাথেও গুণ করবো আমরা, তাহলে 7 দুগুণে এটা হয়ে যাবে 14। আচ্ছা 12-র সাথে কত গুণ করলে 36 হয়? 3 গুণ করলে। তাহলে 3 12 36, এর সাথেও 3 গুণ করবো, 3 5 15। 9-এর সাথে 4 গুণ করলে 36 হয়, তাহলে উপরের সাথেও 4 গুণ করবো, 4 দুগুণে 8। এবার দেখো 36-এর মধ্যে এটা 14, 36-এর মধ্যে 15, 36-এর মধ্যে 8। তাহলে বেশি কোনটা দেখাচ্ছে? এই যে 15টা। তাহলে এইটা কী ছিল? দেখো পেঁয়াজ। তাহলে এখানে উত্তর হয়ে যাবে এই পেঁয়াজ। এটা হচ্ছে সবথেকে বেশি লাগানো হয়েছিল। পরেরটা দেখো, হেতমপুর বিদ্যালয়ের বাগানে 1/3 অংশে পঞ্চম শ্রেণীর ছাত্ররা এবং 4/9 অংশে চতুর্থ শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে। বাগানে মোট কত অংশে ফুল গাছ লাগানো হয়েছে? তাহলে দেখো এই যে মোট কথাটা লেখা আছে, তার মানে এই দুটোকে আমরা যোগ করে দেব। বুঝতে পেরেছ? ভগ্নাংশের যোগ যেইভাবে করে তাহলে উত্তরটি বেরিয়ে যাবে। দেখো 1/3 যোগ 4/9। আমি এই সাইডে সাইডে করে দিচ্ছি। তাহলে কি করবে? প্রথমেই এই হরগুলোকে লসাগু করতে হবে। আমি এখানেই করছি। তাহলে এই 3 আর 9 এদের যদি লসাগু করি কত হবে? দেখো 3 দিয়ে ভাগ করলে 3 একে 3, 3-এর সাথে 3 করলে তাহলে কত হলো? 3 3-কে 9। তাহলে এদের লসাগু হলো 9। এবার দেখো নিয়ম একই, 3 দিয়ে একে ভাগ করব, যে উত্তরটি হবে তাকে দিয়ে লবকে গুণ। তাহলে 3 দিয়ে 9কে ভাগ করলে কত হবে? 3 হবে, তাই তো? এবার 3-এর সাথে 1কে গুণ করলে 3 1 তাহলে 3 যোগ। এবার দেখো 9-এর সাথে 9কে ভাগ করলে 1 হবে উত্তর। 1-এর সাথে তাহলে 4কে গুণ করলে 4ই হচ্ছে, সমান 4 আর এই 3 যদি যোগ করি কত হবে? 7। নিচয়ই কত হচ্ছে? 9। তাহলে 9-এর 7 অংশ। দেখো এখানে কিন্তু এই 4টির মধ্যে এই উত্তরটি কোথাও দেওয়া নেই। পরেরটা দেখো, একটা আম গাছ থেকে পড়তেই একজন কুড়িয়ে নিল এবং দ্বিতীয়জনকে বলল ভাগ করতে। তখন তৃতীয়জন বলল আমি অর্ধেকটা নেব। তখন প্রথমজন দ্বিতীয়জনকে বলল কি রে, রাজি তো? দ্বিতীয়জন জবাব দিল হ্যাঁ হ্যাঁ রাজি, বাকিটা তুইও আমি অর্ধেক করে নিই। সে অর্থাৎ দ্বিতীয়জন কতটুকু অংশ পেল? এখানে 4টে অপশান দেওয়া রয়েছে, কোনটা ঠিক? দেখো কিভাবে বার করবে। তো আমের কথা বলেছে, আম এখানে আমি আঁকছি না, আমি এমনি যাতে তোমরা বুঝতে পারো সেই জন্য একটা সহজভাবে ছবি আঁকছি। মনে করো এইটা একটা আম, মনে করো। কজন ছিল? 3 জন। 3 জনের মধ্যে তৃতীয়জন সে কি বলেছে? অর্ধেকটা সে একাই নেবে, তাই তো? তাহলে একে যদি অর্ধাঅর্ধি করে দিই, এটা ধরো অর্ধেক, তাহলে এই দিকটা কে নিয়ে নিল? তৃতীয়জন নিয়ে নিল। বুঝে গেল? তাহলে পড়ে রইল এই অর্ধেকটা। এই অর্ধেকটাকে বাকি যে দুজন ছিল অর্থাৎ প্রথমজন এবং দ্বিতীয়জন তারা নিয়েছে ভাগ করে সমান করে। তাহলে এইটাকে দুভাগ করতে হবে। তাহলে একটা পাচ্ছে প্রথমজন, একটা পাচ্ছে দ্বিতীয়জন, তাই তো? এবার আমাদের জানতে চেয়েছে যে সে অর্থাৎ দ্বিতীয়জন কতটুকু পেল, মানে এই যে দ্বিতীয়জন কতটুকু পেল, তাহলে এই মোট জিনিসটার কত অংশ পেল সেটা আমাদের বলেছে। তাহলে দেখো এই অর্ধেকটাকে যেমন দুভাগ করেছি, তাহলে এই দিকটাকেও নিশ্চয়ই সমান দুভাগ করা যাবে, তাই তো? তাহলে মোট কটা ভাগ হচ্ছে? দেখো 4টে। তাহলে 4 ভাগের মধ্যে সে তো 1 ভাগ পাচ্ছে, তাহলে ওখানে উত্তর হয়ে যাবে কি? 4 ভাগের 1 ভাগ, মানে এই বিয়ের উত্তরটা হবে। বুঝতে পেরেছ? এটাকে অর্ধাঅর্ধি করেছি, এই দিকে 2 ভাগ হয়েছে, মানে এই দিকটাকেও তাহলে 2 ভাগ করা যাবে সমান। তাহলে মোট 4টে ভাগ হচ্ছে, 4 ভাগের মধ্যে 1 ভাগ কিন্তু সে পাচ্ছে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।